لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له. السلام عليكم ورحمة الله وبركاته. معجج محترم مكرم সম্মানিত দৌড়ফুর রহমান রহমানের মেহমান বিন্দু হুজ্জাজে বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ হারামের হাজী বৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। বাংলাদেশের কয়েক কোটি মানুষের মধ্য থেকে, পাবনা জেলার কয়েক লক্ষ মানুষের মধ্য থেকে হুয়া ইজতাবাকুম, তিনি আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন, বাছাই করেছেন, যাচাই করেছেন। তাহলে তার শেখানো পরিবেশে আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাই প্রাণ করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রিয়তম নবী, প্রিয়তম রাসূল, আমাদের হৃদয়ের আত্মা, আত্মার আত্মীয়, আমাদের ইমানের চিহ্ন, বিশ্বনবী, বিশ্বনেতা, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেটা আরদুর রাসূল, রাসূলের জমিন, যেখানে রাসূলের জমিন, রাসূল চলাফেরা করেছেন। আরদুন নবী, নবীর জমিন অন্য কোনো জায়গায় নেই। আরদুল কোরআন, কোরআনের জমিন, হীরা পাহাড়ে উঠবেন, এই সেই জায়গা যেখানে কোরআন নাযিল হয়েছিল। সওর পাহাড়ে যাবেন, এই সেই জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন লুকায় ছিলেন। কাবা ঘরের আঙিনায় যাবেন, এই সেই জায়গা যেখানে জিবরিল আমিন অসংখ্য কোরআনের আয়াত নাযিল করেছেন। মদিনায় যাবেন, বাবে জিবরাইলে যাবেন, এই সেই জিবরাইল গেট যেখানে জিবরাইল আলাইহিস সালাম বহুবার বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাযিল করেছেন। কদম ফেলাবেন, মনে হবে আমি যে জায়গায় কদম ফেললাম এখানে মনে হয় নবীজি কদম ফেলেছিলেন। রুকনে আমিনীকে স্পর্শ করবেন, মনে হবে আমি যে জায়গায় হাত দিলাম আমার প্রিয়ত নবী মনে হয় সেই জায়গায় হাত দিচ্ছে। ঠোঁট দিয়ে যে জায়গায় হাজরা আসাদের চুমা খাবেন, মনে হবে আমি যেন সেই জায়গায় চুমো দিলাম। আদম থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরাম মনে হয় সেই জায়গায় ঠোঁট লাগিয়েছে। হাত দিয়ে স্পর্শ করবেন, আপনার হাত এমন জায়গায় স্পর্শ করতে পারবে সমস্ত আম্বিয়া কেরাম, মুরসালিনে নিজাম যে জায়গায় হাতের স্পর্শ করছে। ওটা হলো কোরআনের জমিন, আরদুল কোরআন। ওটা হলো আরদুল কাবা, কাবার জমিন। পৃথিবীর অন্য জায়গায় কাবা নাই, ওখানে কাবা আছে। ওটা হলো আরদুল মসজিদুন নববী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম জায়গা মসজিদে নববী, পৃথিবীর অন্য কোনো জায়গায় নেই। পৃথিবীর উম্মুল কুরা বলা হয়েছে, মক্কাকে বলা হয়েছে উম্মুল কুরা, পৃথিবীর প্রাণ কেন্দ্র। যেদিক দিয়ে আপনি পরিমাপ করেন মক্কা ঠিক মাঝখানে। পূর্ব দিক দিয়ে মাপবেন, দক্ষিণ দিক দিয়ে মাপবেন, পশ্চিম দিক দিয়ে মাপবেন, উত্তর দিক দিয়ে মাপবেন, কাবা ঠিক মাঝখানে। সুবহানাল্লাহ, ঠিক কেন্দ্রে কাবা শরীফকে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। সেই গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন। আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে বলি আলহামদুলিল্লাহ। আল ইলমু ইমামুল আমাল, আল ইলমু ইমামুল আমাল, জ্ঞান হলো আমলের ইমাম। ইলম হলো আমলের ইমাম, জানা হলো মানার ইমাম। অর্থাৎ আগে জানতে হবে তারপর মানতে হবে, আগে জানা তারপরে মানা। ইলম হলো ইমাম, আমল হলো মুক্তাদি। খুব কঠিন একটা কাজে আপনারা যাচ্ছেন। ইসলামের 5টি স্তম্ভ, 2টো স্তম্ভ সারা জীবনে একবার করতে হয়, 2টো স্তম্ভ বছরে 2 বার, একবার, আর একটা দৈনিক 5 বার। ঈমান জীবনে একবার।
আমরা অটোমমিন তো ওই জন্য বুঝতেছি না। অটোমমিন বোঝেন? আমার বাপ মুসলিম, আমিও মুসলিম, আর আল্লাহর খাতায় কি আছে আল্লাহ ভালো জানে। কিন্তু নীল আর্মস্ট্রং চাঁদের ফাটা দেখুন ইসলাম গ্রহণ করেছিলেন। ওনার ইসলাম গ্রহণ করা আমাদের ইসলাম গ্রহণ করা কি এক? নিউ ইয়র্কে উনি মসজিদে জামাতে নামাজ আদায় করতে যান 40 কিলো দূর থেকে, নিজে গাড়ি চালায় 40 কিলো দূর থেকে জামাতে নামাজে আদায় করতে যান, আর আমরা 40 কদম তাও নামাজ ফেল করি। ওই ইমানের ইমান কে? নাসা বিজ্ঞানী সুনিতা উইলিয়াম মহাকাশ বিচরণ করছিলেন, দেখলেন যে পৃথিবী থেকে আলোর বন্যা, আলোর ফোয়ারা আকাশের দিকে বিচ্ছুরিত হচ্ছে, এবং একটা থেকে আরেকটা ডিস্টেন্স মিনিমাম কমপক্ষে সম্ভবত 500 কিলো ডিস্টেন্স। গোটা পৃথিবী থেকে, পৃথিবীর জমিন থেকে আকাশের দিকে আলোর বিচ্ছুরণ হচ্ছে। নাসা বিজ্ঞানী ভারতের বংশোদ্ভূত সুনিতা উইলিয়াম, উনি এক জায়গায় নামলেন, নেমে দেখলেন সবচেয়ে বেশি যে জায়গা থেকে আলো বিচ্ছুরণ হচ্ছে, উনি যানবাহনে যখন নিচের দিকে নামছেন, সবচেয়ে বেশি যে জায়গা থেকে আলো বিচ্ছুরণ হচ্ছে সেটা একটা কালো ঘর। বুঝতে পারছেন কোথা থেকে? রংটা কালো, সবটাই তার ভালো। কাবার উপর থেকে আলোর বন্যা আরশে মহল্লা পর্যন্ত আকাশ পর্যন্ত বিচ্ছুরিত হচ্ছে। উনি ওখান থেকে গেলেন আবার 500 কিলো দূরে, যেখান থেকে আবার আলো বিচ্ছুরিত হচ্ছে। উনি গিয়ে দেখলেন সবুজ গম্বুজ, অনেক দূর থেকে দেখলেন সবুজ গম্বুজের উপর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। ওটা কোনটা? মসজিদ নববী। উনি কোনো কথা না বলে মসজিদ নববীর ইমাম কোথায়, ইমামের কাছে পর্দা দিলেন। একজন মহিলা, উনি পর্দা দিয়ে ইসলামের শাশ্বত বাণী শাহাদা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজনে কিন্তু দেখে, দুইজনে কিন্তু আকাশ থেকে, একজন চাঁদ পাটা দেখে, একজন আকাশে আলোর বন্যা দেখে ইসলাম গ্রহণ করছে। ওনার ইমান আর আমাদের ইমান কি এক? উনি যখনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। একবারই কালেমা পড়তে হয়, আর দুটো জিনিস বছর একবার, সেটা হলো যাকাত, বছরে একবার দিতে হয়। আমরা সাধারণত রমজান মাসে দিই, ইসলামের একটা রকম। আর একটা বছরে একবারই করতে হয়, রমজান মাসে রোজা। আর একটা জীবনে একবারই করতে হয়, সেটা কি? হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ফারাজা আলাইকুমুল হজ ফাহুজ্জু, তোমাদের প্রতি হজ ফরজ করেছেন, তোমরা হজ পালন করো। অনেকের মনেই প্রশ্ন ডাকলো, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লি আমিন, এটা কি প্রতি বছরই ফরজ? সাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। উনি আবার জিজ্ঞেস করলেন, আলিকুল্লি আম, প্রতি বছর কি? নবী আবার চুপ থাকলেন। আবার জিজ্ঞেস করেন, আলিকুল্লি আম, প্রতি বছর? নবী আবার চুপ থাকলেন। বিশ্বনবী তখন বললেন, আমি যদি হ্যাঁ বলি তাহলে ফরজ হয়ে যাবে, প্রতি বছর ফরজ হয়ে যাবে। তুমি যে বললা আলিকুল্লি আম, প্রতি বছর কি, আমি শুধু একটা শব্দ যদি বলি, বিশ্বনবী সারি শরীয়ত প্রণেতা, শুধু হ্যাঁ বলবেন ফরজ হয়ে যাবে, না বলবেন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুখের কত দাম! হ্যাঁ বললে ফরজ, না বললে হারাম। আমি যদি নাম, নুন আইন মিম, এই একটি শব্দ বলি, তাহলে প্রতি বছরে তোমাদের জন্য ফরজ হয়ে যাবে। কোরআনে কারিমে সূরাতে ঈমান আছে, এর নামে কোনো সূরা আছে, সূরা ঈমান, সূরা সালাত, সূরা যাকাত আছে, সূরা সিয়াম আছে নাকি? সূরা হজ আছে, সূরা হজ। 5টি রকমের মধ্যে 4টি রকমের নাম আল্লাহ কোনো সূরা নাযিল করেননি। সূরা হজের নামে আল্লাহ একটা সূরাই নাযিল করে দিয়েছে, বাকি 4টা রকমের নামে কোনো সূরা নেই। এটা কত মর্যাদাপূর্ণ, কত কঠিন, কত গুরুত্বপূর্ণ একটি রকম,
ইসলামের খুঁটি খাম্বা, যার নামে আল্লাহ তাআলা একটা সূরায়, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান মিন কুল্লি দাবিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। দোস্ত ইব্রাহিম, খলিল ইব্রাহিম, মানুষের মাঝে তুমি হজের বিষয়ে ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, দুস্থ দুর্বল উটের পিঠে উঠে দূর দূরান্ত থেকে তোমার কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কিভাবে ঘোষণা করব, কিভাবে লোকেরা শুনবে? বর্তমান কাবা শরীফের পূর্বে বাদশাহ ফাহাদের বাড়ি, বাড়ির উপরে, বাড়ির নিচে পাহাড়, ওইটা আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়ের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাহাড়কে নিচু করে দিলেন, সমস্ত গাছগুলোকে মাটির সাথে মিশে দিলেন, সব পাহাড়গুলো মাটির সাথে মিশে গেল, গাছগুলো মাটির সাথে মিশে গেল, গোটা পৃথিবীর চতুর্দিকে ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বান পৌঁছে গেল। যে যতবার এই আহ্বান কানে শুনেছে সে ততবার উত্তর দিবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছেন, আমার উত্তর দিচ্ছি কি, লব্বাইক আমি হাজির। আল্লাহ তোমার খলিলের মাধ্যমে আমাদের ডাক দিয়েছো, লব্বাইক আমি হাজির। আল্লাহুম্মা হে প্রভু, লব্বাইক লা শারীকা লাক তোমার কোনো শরীক নাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা নিশ্চয় প্রশংসা, ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামত লাকা তোমার জন্য, লাকা ওয়াল মুলক সমস্ত রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা একমাত্র তোমার। আবার বলছেন লা শারীকা লাক তোমার কোনো শরীক নেই। আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর কোনো শরীক। তাহলে ইব্রাহিম সালাম ডাক দিয়েছেন, আমরা উত্তর দিয়েছি। সেই পবিত্র জায়গায় আমরা যাব হজ করার জন্য। আমি একটা কাগজে নোট করেছি, এই কাগজটা সম্ভবত কর্তৃপক্ষ আপনাদের দেবেন। 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। কয় জায়গা, কয় দিন, কয় কাজ? আমি এটাকে এবার বলছি পা পান, আপনার মনে রাখবেন, পা পান। পাতে 5 কাজ, পাতে 5 দিন, নতে 9 দিন, পাপান। 5 দিন 5 কাজ, 5 দিন 5 জায়গা 9 কাজ, পাপান। মনে রাখবেন পাপান। হজের একটা প্রশিক্ষণ হয়ে গেল। 5 জায়গা কোন জায়গা? মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ। এই 5টাও যদি আপনি মনে রাখতে পারেন তাহলে মিয়া মুজাবা, মিয়া মুজাবা বলেন, মিয়া মুজাবা, মিয়া মুজাবা, মিয়া মুজাবা। মিতে মিনা, আতে আরাফা, মুতে মুজদালিফা, জামারাত, এরপরে বাইতুল্লাহ। 5টি জায়গা। তারিখ কি কি? 8, 9, 10, 11, 12 জিলহজ। এর মধ্যে 9টা কাজের মধ্যে 3টি ফরজ। প্রথম ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। কি বাঁধা? আমাদের ইসলামিক ফাউন্ডেশনের আহসান হাবিব ভাই অনেকটা বলেছেন, ইহরাম শব্দের অর্থ নিষেধ, বারণ করা, প্রতিরোধ করা। হালাল জিনিসকে নিজের জন্য হারাম করার নাম হলো ইহরাম। সৌদিরা বলে থাকেন আহরামার রিজাল, লোকগুলো নিজের জন্য হারাম করে নিয়েছে, মানে ইহরাম বেঁধেছে। ইহরামটা হলো, যারা আলিম আছেন, বাবে ইফালের সিগা ইহরাম। আর যিনি ইহরাম বাঁধেন তাকে বলা হয় মুহরিম। ইসলামের অনুরূপ সিগা। ইসলাম ইহরাম একই শব্দ, ইসলাম ইহরাম। যিনি ইসলাম ইহরাম বাঁধেন তিনি মুহরিম, যিনি ইসলাম গ্রহণ করেন তিনি মুসলিম। কত মিল দেখছেন? আসলামার রিজাল, একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। আহরামার রিজাল, একজন ব্যক্তি কি করেছে? ইহরাম বেঁধেছে। তাহলে ইহরামটা হলো বৈধ কাজগুলো নিজের জন্য হারাম করে নেওয়া।
যেমন তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। মাক্কি জিন্দেগিতে কথা বলা জায়েজ ছিল। সাহাবীরা যখন নামাজে নিয়ত করতেন প্রাথমিক পর্যায়ে ইসলামের, জিজ্ঞেস করতেন কাইফা হালুকা, তুমি কেমন আছো, মা তাকু, তুমি কি খেয়েছো, বালাকা আওলাদ, তোমার ছেলে পেলে কয়জন। নামাজের মধ্যে পাশাপাশি ডানি ভাই কথাবার্তা বলতেন। কোরআনের আয়াত যখন নাজিল হলো, হাফিজ আলাস সালাত ওয়াস সালাতুল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, নামাজের সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ স্থিরভাবে নামাজে দাঁড়িয়ে দাও, কথা বলা হারাম। এরপরে নামাজের মধ্যে কথা বলা যাবে না, নামাজের মধ্যে কথা বলা হারাম হয়ে গেল। এহরামের মধ্যেও হালাল কিছু জিনিসকে হালাল করা হয়। তখন ভাই বলেছেন খালি মাথায় থাকতে হবে, খালি মাথায় থাকতে হবে। 3 গজ, 3 গজের আপনার দুটো কাপড় কিনবে, অনেকে 2.5 গজ 3 গজ কেনে, কিন্তু 3 গজের দুটো কিনলে আপনার পরার জন্য সুবিধা। 2.5 গজ 3 গজ হলে কোনটা গায়ে দেবেন কোনটা পরবেন এটা খুঁজতে অনেক সময় সমস্যা হয়। এজন্য সবচেয়ে ভালো হয় দুটি, যদি 3 গজ কেনেন তাহলে সুবিধা। দেখুন একটা গায়ে দিলেন, পরলেন। এহরামের কাপড় যখন আপনি পরলেন, পরার পর 2 রাকাত নামাজ পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বলে দিয়েছেন, হজের অধিকাংশ জায়গায় 2টো সূরার মাধ্যমে নামাজ আদায় করবেন। প্রথম সূরা সূরা কাফিরুন, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত সূরা ইখলাস। সৌদিরা এই সূরাকে বলে সূরা তাওহীদ। সূরা ইখলাসের আরেকটা নাম আছে সূরা তাওহীদ, তাওহীদের স্পষ্ট ঘোষণা। এজন্য 2 রাকাত নামাজ পড়বেন টুপি মাথায় দিয়ে, এরপরে খুলবেন। তার বৈধ অনেক কাজ ইহরাম বাঁধা অবস্থায় আপনার জন্য হারাম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুতু কাবলা আন তামুত, মরার আগেই তুমি মরে যাও, মরার আগে মরার প্র্যাকটিস করো। ইহরাম বাঁধা হলো মরার আগে মরার প্র্যাকটিস করা, মরার আগে মরার ভান করা। মাথায় কোনো কাপড় নাই, টুপি নাই, শরীরে কাফনের কাপড়। এইটা সবচেয়ে আপনি বুঝতে পারবেন মিনায় গিয়ে। মিনায় গিয়ে আপনাকে যখন 1 ফিট 1.5 ফিট উঠতে 2 ফিট জায়গা দেওয়া হবে, তখন আপনি মনে করবেন আমি কাফনের কাপড় পরে কবরে শুয়ে আছি। 1.5 ফিট উঠতে 2 ফিট জায়গা আপনি পাবেন কিনা, আপনার বরাদ্দ হবে কিনা, খুব কঠিন। কবরে যতটুকু জায়গা ততটুকু জায়গা মিনায়। কবরে একটা ফিলিংস, একটা অনুভূতি, একটা সেন্স মিনাতে দেওয়া হয় ইহরামের কাপড় পরার মাধ্যমে। এজন্য ইহরামের কাপড় যখন আপনি পরবেন, পৃথিবীর সমস্ত হারাম কাজ মাহজুরাত হয়ে যায়, বর্জনীয় হয়ে যায়। হারাম কাজ তো বর্জনীয় হয়, হালাল কাজও বর্জনীয় হয়। হালাল স্ত্রী তখন হারাম হয়ে যায়, শিকার করা তখন হারাম হয়ে যায়, মাথায় কোনো জিনিস দেওয়া তখন নিষেধ হয়ে যায়। একটা উকুন মারা নিষেধ, একটা পিঁপড়ে মারা নিষেধ, মাথা চুল আশ্রানো নিষেধ, যে একটা চুল পড়তে পারে, মশা মারা নিষেধ, মাছি মারা নিষেধ। এগুলো সব শরীয়তের পরিভাষায় মাহজুরাত, বর্জনীয়। কারণ ওই সময় আপনার মন থাকবে কোন দিকে, কার দিকে? আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পূরণ করো। কার জন্য? আল্লাহর জন্য। আমরা কার জন্য? মরে গেলে আমরা কি বলি? মানুষ যখন মারা যায় বলি ইন্না লিল্লাহি, এর মানে আমরা অনেকে জানি না, শোনেন, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। কার জন্য? আমরা কার জন্য? আমরা কার জন্য? আল্লাহ কার জন্য? আমাদের জন্য। মিউচুয়াল, আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদের জন্য। রব্বানা, তিনি আমাদের রব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিরা, আল্লাহর জন্য, তার জন্য হজ ফরজ যিনি কাবা শরীফে যাতায়াতের ক্ষমতা রাখেন। এটাও কার জন্য? আল্লাহর জন্য। এরপর 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো ফরজ আরাফাতের ময়দানে অবস্থান করা। প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জু ইয়াউমু আরাফা, হজ মূলত আরাফাতের ময়দানে অবস্থান করা। সমস্ত আম্বিয়া কিরাম এই জায়গায় যে দোয়াটি পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই জায়গায় আপনারা একটা গাছ দেখতে পারবেন, আরাফাতের মাঝে লাখ লাখ গাছ, জিয়া ট্রি, সাজারাতুল জিয়া। আসর থেকে মাগরিবের সময় আপনারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাবার দিকে দাঁড়িয়ে দোয়া করবেন, গাছের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, গাছের পাতাগুলো আপনার সাথে সাথে আমিন আমিন বলবে। দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনার চারদিকে ফেরেশতারা তো আছে, হাজার হাজার ফেরেশতারা আপনাকে সিকিউরিটি দিয়ে রাখছে। আপনি যখন দোয়া করবেন, হাজার হাজার ফেরেশতা আমিন আমিন বলবে, গাছের পাতাও আপনার সাথে আমিন আমিন বলবে। চোখের পানি ফেলার জায়গা ওই জায়গায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোনো দিন নাই যে দিনে আল্লাহ তার বান্দাদেরকে অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দেন, ইল্লা ইয়াউম আরাফা, আরাফা দিন ছাড়া। সবচেয়ে বেশি বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায় আরাফাতের দিনে। ইবলিস ওই দিনে তার মাথার যত চুল আছে নিজে হাত দিয়ে ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। আমি আদমকে পথভ্রষ্ট করে গন্তব্য খা জমিনে পাঠালাম, আর আরাফাতের ময়দানে এসে ওরা কোটি কোটি লাখ লাখ লোক, বনি আদম, আল্লাহর বান্দা, বিশ্বনবীর উম্মত জান্নাতে চলে গেল। ও মাথার চুল ছেড়ে জমিনে ফেলায়। সবচেয়ে বেশি কষ্ট অনুভব করে ইবলিস আরাফাতের দিনে। এরপরে তওয়াবে জিয়ারা। আমার সময় খুব কম, আমার সময়টা অন্যদিকে চলে গেছে, তো এই জন্য তওয়াবে জিয়ারা, সেটা হলো হজের মূল তওয়াব, যেটা তওয়াবে ইজাফা বলে। এটা হলো 10 তারিখে সূর্য অস্তমিত হওয়ার আগেই এই তওয়াবটা করতে হবে। সময় হলো ফজর নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। কোনো কারণে যে কেউ যদি করতে না পারে, 11 তারিখ 12 তারিখেও তওয়াবে জিয়ারত করতে পারে। এক্ষেত্রে মেয়েদের জন্য পরামর্শ হলো, তাদের একটা সময় থাকে প্রতি মাসে। যদি দেখেন যে হজ হবে 16 তারিখ, 17ই জুন তাদের ছুটি হবে। প্রতি মাসে তাদের একটা ছুটি থাকে না, 3 থেকে 10 দিন। ওই সময় যদি তাদের ছুটি থাকে, তাহলে তারা বিকল্প ব্যবস্থা ছুটিতে বাতিল করতে পারে, যাতে তওয়াবে জিয়ারত সঠিক সময় করা যায়। এলো ফরজের সংক্ষিপ্ত আলোচনা। এরপরে ওয়াজিব 6টি কাজ। এখন শুধু আমি পড়ে যাব, বিস্তারিত আলোচনা করার সময় নাই। প্রথমে আমরা মিনায় যাব, মক্কা থেকে ইহরাম বেঁধে আমরা মিনায় যাব। মিনায় অবস্থান করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান করেছেন, মিনায় অবস্থান করা, এটা আমাদের করতে হবে। মিনায় অবস্থান করা হলো সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে করেছেন। ওখান থেকে আমরা যাব আরাফাত, আরাফাতে চলে আসবো মুজদালিফা। মুজদালিফা দেখবেন বিশাল ময়দান। মুজদালিফা শব্দের অর্থ সমাগম করা, লক্ষ লক্ষ লোকের সমাম। খোলা ময়দানের নিচে শুয়ে আছে, এক পাশে নারী আর এক পাশে পুরুষ, কারো দিকে কারো কোনো ফিলিংস নাই। কিয়ামতের একটা দৃশ্য আপনি ওই জায়গায় দেখতে পাবেন, কারো প্রতি কারো কোনো ফিলিংস নাই। খোলা আকাশের দিকে তাকিয়ে আছে, সবাই দোয়া করতেছে, ক্ষমা প্রার্থনা করতেছে। ওই সময় আপনি বেশি করে তওবা করবেন। তওবা করার জায়গায় ওইটা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর চোখের পানি যত ফালাবেন, যত ফালাতে পারেন সে ফালাবেন। এরপরে মুজদালিফা থেকে আপনি চলে গেলেন জামরাত। সূর্য ওঠার আগে একটু ফর্সা হয়ে গেলে মুজদালিফা থেকে হাঁটা শুরু করবেন জামরাতে উকবা। প্রথম দিন 10 তারিখে বড় শয়তান, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এবং এরকম করে ফেলা দিবেন না, গেলেন এরকম করে ফেলা দিবেন, ঢেল দিতে হবে, ছুটতে হবে, নিক্ষেপ করতে হবে। অনেকে আছে এরকম করে আস্তে করে ফেলে দেয়, না হবে না। এরকম গায়ে যত জোরে আছে নিক্ষেপ করবে। পিলার আছে, পিলার নিক্ষেপ করবেন। একটু দূরে গিয়ে কাবার দিকে মুখ করে আপনি দোয়া করবেন। মনে যত আবেগ আছে, এই সেই মিনা, ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ তুমি ভালোবেসে সেখানে নিয়ে এসেছো, আমাকে তুমি কত ভালোবাসো, কত পছন্দ করো। আবেগে আপ্লুত হয়ে আপনি দোয়া করবেন। এরপরে পাথর নিক্ষেপের পর আপনি কুরবানি করবেন। কুরবানির ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, কুরবানি যদি আপনি নিজে কিনতে পারেন, স্যাটিসফ্যাকশন। আপনি নিজে কয়েকজন লোক মিলে যদি নিজে গিয়ে যে হাটগুলো আছে আপনি নিজে দম্বা কিনলেন, এটা স্যাটিসফ্যাকশন থাকে। আর বিশ্বস্ত মুআল্লিম যদি হয়, তার কাছে টাকা দিতে পারে,
অনেক সময় এই কোরবানিটা সঠিকভাবে হয় না, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আমি ভালো করে কিছু বললাম না, আপনার ইঙ্গিতে বুঝে নেন। এরপরে কুরবানি করার পর আপনি মাথা মুন্ডন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডনের জন্য আপনার জন্য 3 বার দোয়া করেছেন। আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ লিল মুকাসসিরিন, যে মাথা ছোট করে তার জন্য। নবী ওর কথা শুনলেন না, আবার বললেন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, যে মাথা নারী করলো তার জন্য তুমি ক্ষমা করো। ওই সাহাবা আবার বলেন ইয়া রাসূলুল্লাহ লিল মুকাসসিরিন, যে চুল খাটো করলো তার জন্য আপনি দোয়া করেন। নবীজি তাও শুনলেন না, তৃতীয়বার বললেন কি আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, যে মাথা নেড়ে করলো আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করে দাও। 3 বার বললেন যে নারী হবে। আর চতুর্থবারে বললেন লিল মুকাসসিরিন, যে চুল খাটো করে তার, কিন্তু ক্ষমা করে দাও তা বলেন নাই। ব্যাপারটা বুঝছেন? যে না নারী করলে নবীজি 3 বারে বললেন তাকে ক্ষমা করে দাও। ওই সাহাবীর প্রশ্নের উত্তরে নবীজি বললেন ওয়ালিল মুকাসসিরিন, যে চুল খাটো করেন তার জন্য, কি তা কিন্তু বলেন নাই। খেয়াল করছেন? ক্ষমা করে দাও তা নবীজি বলেন। আপনি মাথা মুন্ডন করার পরে হালাল হয়ে যাবেন। কি হবেন? হালাল হবে। গোসল করবেন, নরমাল যে কাপড় এখন পরে আছেন এই কাপড়টা পরবেন, ইহরামের কাপড় খুলবেন। খোলার পরে আপনি তাওয়াফে জিয়ারত করবেন। তাওয়াফে জিয়ারত, যেটা ফরজ তাওয়াফ। এই তাওয়াফটা যখন করবেন হাজরে আসওয়াদ থেকে শুরু হবে। এই দিকটা আপনি ঘুরবেন 1 চক্কর, 7 চক্করে 1 তাওয়াফ। কয় চক্কর 1 তাওয়াফ? বিশ্বনবী কোনো জায়গায় কোনো দোয়া নির্দিষ্ট করে দেননি, কিন্তু এই কর্নার থেকে পশ্চিম দক্ষিণ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব কর্নার অর্থাৎ রুকনে ইয়ামিন থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা দোয়া পড়েছেন, আপনারা সবাই জানেন। বলেন তো কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদের দান করো, ফিদ দুনিয়া দুনিয়া হাসানা কল্যাণ, ওয়া ফিল আখিরাতি আখিরাতেও হাসানা দান করো, ওয়া কিনা আযাবান নার, আগুন থেকে আমাদের বাঁচাও। এইটা যদি আল্লাহ কবুল করেন আর কোনো কিছু দরকার আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। আর বাকি 3 দিকে আপনার মনে যা আছে আপনি সেই দোয়া করবেন। আর হাজরে আসওয়াদের দিকে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, জমা। এরপরে যদি সম্ভব হয় এখন শুধু একবার হাতিমে ঈশার নামাজের পরে একবার সময় দেয়, হাতিমে যদি আপনি নামাজ আদায় করতে পারেন তাহলে এই কাবা শরীফে নামাজ আদায় করার সমান সওয়াব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফতেহ মক্কার বছর, মক্কা বিজয়ের বছর রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মান্নত করেছিলাম যদি আপনি মক্কা বিজয় করেন তাহলে আমি কাবাগরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হাত ধরলেন, হাত ধরে হাতিমে নিয়ে গেলেন। মিজাবে রহমত দেখবেন কাবা শরীফের পানির নালা পড়ার সোনার একটা নাল আছে, ওইটির বরাবর যদি নামাজ আদায় করেন কবুল হওয়ার একটা জায়গা। ওই জায়গা আম্মা জান আয়েশা সিদ্দিকা এই জায়গা তুমি নামাজ আদায় করো, এটাও কাবার একটা অংশ। এখানে নামাজ পড়া মানে কাবায় নামাজ পড়া। এটা কিন্তু আল্লাহর একটা হিকমত। আল্লাহ যে হাতিম রেখে দিলেন, কুরাইশদের হালাল টাকায় অর্ধেক কিছু হইলো আর কিছু বাকি থাকলো, এটা কিন্তু আল্লাহর একটা হিকমত, আল্লাহর একটা কৌশল। যে আমার বান্দা ভবিষ্যতে যদি কাবায় নামাজ পড়তে চায় তাদের আশা যাতে বৃথা না যায়, এজন্য কাবার একটা অংশ উনি রেখে দিলেন কৌশলে। যে কুরাইশদের হালাল টাকা নাই, হালাল টাকা ওইটুক করেছে আর বাকি এইটুক রেখে দিয়েছে। আপনারা ওখানে গিয়ে নামাজ আদায় খুব কঠিন, তারপর চেষ্টা করবেন। এরপরে সাই করা, সাফা এবং মারওয়া দৌড়ানো। সবুজ চিহ্ন যে জায়গা আছে ওই জায়গাটা জোরে দৌড়াবেন, ওই জায়গা দোয়া পড়বেন রব্বিক ফির আরহাম আনতুল আজ্জুল আকরাম, রব্বিক ফির আরহাম আনতুল আজ্জুল আকরাম, রব্বিক ফির আরহাম আনতুল আজ্জুল আকরাম। পানির জন্য হাজেরা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গা খুব দ্রুত দৌড়াইছিলেন, স্মৃতি হিসেবে সবুজ চিহ্ন রেখে দেওয়া হয়েছে। এরপরে বিদায় তওয়াফ 6 নম্বর ওয়াজিব। আপনি যখন কাবা শরীফ থেকে একবারে চলে আসবেন, মক্কার থেকে একবার চলে আসবেন, সর্বশেষ কাজ জন্য আপনার হয় বিদায় তওয়াফ। এই সেই কাবা, যে কাবা সারা জীবন 4500 মাইল দূর থেকে, আগে আমরা ছোটবেলায় দোয়া করছিলাম, নিয়ত করেছিলাম মতোয়া জিহাদ এলা জিহাদিল, পড়েন না আপনারা? কাবাতুশ শরীফে আল্লাহু আকবার। আর সেই কাবায় এখন আমি চলে এসেছি। যখন সূরা কুরাইশ প্রথম যে বছর গেলাম 2012 সালে, আব্দুর রহমান সুদাইসি যখন তিলাওয়াত করলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, উনি দরজার সামনে দাঁড়ায় আছেন,
এক কাতার পরে দ্বিতীয় কাতারে আমি, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছি। এইটা আমি 4500 মাইল দূর থেকে সারা জীবন শুনেছি। আর এখন একবারে কাছে আল্লাহ তাআলা বলছেন কি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের ইবাদত করো যে ঘর আমার থেকে 10 হাত দূরে। সুবহান, ঝরঝর করে পানি চলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করুন। আর সবসময় দোয়া করবেন, হে আল্লাহ উমরা আমার জন্য সহজ করে দাও, কবুল করো। হজ আমার জন্য সহজ করে দাও, কবুল করো। অন্য কোনো কাজে কোনো দোয়া নাই, এটা কঠিন কাজ। এজন্য বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, যখনই কোনো দোয়া করবেন কাজের জন্য, আল্লাহ তুমি সহজ করো, কবুল করো, সহজ করো, কবুল করো। আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাত, মাবরুর হজের পুরস্কার জান্নাত ছাড়া কিছুই না। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য হজে মাবরুর তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك